আপনি কি জানেন প্রতিদিন গুগলে 8.5 বিলিয়নেরও বেশি সার্চ করা হয়? মানে পৃথিবীর প্রতিটি মানুষ যেন দিনে অন্তত একবার গুগল সার্চ করে। এটা একটি বিশাল ব্যাপার, কিন্তু আরো আশ্চর্যের হলো এসব সার্চ একেবারেই ফ্রি। আর শুধু গুগল সার্চ নয়, প্রতিটি গুগল প্রোডাক্টটি ব্যবহার করার জন্য ফ্রি। ইউটিউবে ভিডিও দেখা ফ্রি, জিমেল ব্যবহার করা ফ্রি, গুগল ম্যাপস ব্যবহার করা ফ্রি। এত কিছু ফ্রি দেওয়ার পরও গুগলের মার্কেট ক্যাপ আজ $2 ট্রিলিয়নেরও বেশি। এটা কিভাবে সম্ভব? কিভাবে গুগল এতগুলো পরিষেবা একেবারে ফ্রি দেয়, আমাদের কাছ থেকে কোনো টাকা নেয় না, অথচ এত ধনী কোম্পানি হয়ে উঠলো কিভাবে? চলুন আজকের ভিডিওটিতে ইন্টারনেটের সবচেয়ে বিখ্যাত কোম্পানিটির ব্যবসায়িক মডেল বোঝার চেষ্টা করি। আপনি হয়তো প্রায়ই শুনে থাকবেন লোকেরা কোমল পানীয়কে আরসি বলে ডাকে। যখন একটি কোম্পানি তার ক্ষেত্রে এত প্রভাবশালী হয়, তখন তার নামটাই কাজের সাথে মিশে যায়। একইভাবে আজ ইন্টারনেটে সার্চ করাকে আমরা গুগল করা বলি। এই গুগল সার্চ শুরু হয়েছিল 1998 সালে একটি কলেজ প্রজেক্ট হিসেবে। ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন এটি তৈরি করেছিলেন একটি মিশন নিয়ে, বিশ্বের তথ্যকে সাজানো এবং তা সর্বজনীনভাবে সহজলভ্য ও উপযোগী করার লক্ষ্যে। শুরুতে গুগল ছিল কেবলমাত্র একটি সাধারণ সার্চ ইঞ্জিন। ওয়েবসাইটও ছিল একদম সাদামাটা। গুগল শব্দটি আসলে কোনো মানে নেই, তবে এটি এসেছে গুগল নামক একটি সংখ্যার নাম থেকে। গুগল একটি সংখ্যা যেখানে একের পরে 100টি শূন্য থাকে। নামের মাধ্যমে বোঝানো হয়েছিল গুগল এত বেশি তথ্য খুঁজে বের করবে যেন তা গুগল সংখ্যার সমান হয়। পুরনো ইন্টারনেট ব্যবহারকারীরা নিশ্চয়ই মনে রাখবেন, গুগলে সার্চ করলে অনেকগুলো রেজাল্ট পেজ আসতো আর নিচে নাম লেখা থাকতো গুগল অসংখ্য শূন্য দিয়ে। 2000 সালে গুগল তার প্রথম বড় পদক্ষেপ নেয়, অ্যাডওয়ার্ড চালু করে, আজ যেটাকে গুগল অ্যাডস বলা হয়। এর মাধ্যমে ব্যবসায়ীরা গুগলের সার্চ রেজাল্টে টাকা দিয়ে বিজ্ঞাপন দেখাতে পারতো। এরপর একে একে অনেক প্রোডাক্ট এসেছে। 2004 সালে জিমেইল চালু হয়, 2005 সালে গুগল ম্যাপস চালু হয়, যা পুরো বিশ্বের মানচিত্রকে বদলে দেয়। 2006 সালে গুগল কিনে নেয় ইউটিউব। 2008 সালে গুগল আনে অ্যান্ড্রয়েড, আজকের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম, এবং গুগল ক্রোম ব্রাউজার। পরবর্তীতে পিক্সেল ফোন, ক্রোমবুক, ল্যাপটপ, স্মার্ট হোম ডিভাইস এবং এখন কৃত্রিম বুদ্ধিমত্তার এআই এর দিকে সম্প্রসারণ করে। কিন্তু মনে রাখতে হবে, গুগলের সব প্রোডাক্ট সফল হয়নি। গুগলের অনেক ব্যর্থতা আছে। গুগল প্লাস, ফেসবুকের মতো এই সামাজিক মাধ্যম, এটি পুরোপুরিভাবেই ব্যর্থ হয়েছিল। গুগল হ্যাংআউট একসময় জনপ্রিয় ছিল, কিন্তু 2022 সালে বন্ধ হয়ে যায়। নেক্সাস ট্যাবলেট আইপ্যাড এর প্রতিযোগী হিসেবে এসেছিল, কিন্তু তাও বন্ধ হয়ে যায়। গুগল পডকাস্ট, গুগল গ্লাস, গুগল ওয়েবস, গুগল রিডার ইত্যাদি আরো অসংখ্য ব্যর্থতা আছে। উইকিপিডিয়া অনুযায়ী 200-এরও বেশি প্রোডাক্টে গুগল ব্যর্থ হয়েছে। এখান থেকে শিক্ষা নেওয়া যায় যে ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। সফল হতে হলে বহুবার ব্যর্থ হতে হয়। গুগল আজও সবচেয়ে বেশি আয় করে গুগল সার্চ অ্যাড থেকে। 2022 সালে তথ্য অনুযায়ী গুগলের মোট আয় $280 বিলিয়ন। এর মধ্যে 58% মানে $162 মিলিয়ন আসে সার্চ বিজ্ঞাপন থেকে। দ্বিতীয় গুগল নেটওয়ার্কস অ্যাড, $32.78 বিলিয়ন আসে এখান থেকে। 3 নম্বরে আছে ইউটিউবের অ্যাড থেকে, $29 বিলিয়ন মতো আসে এখান থেকে। এর মধ্যে 45% গুগল পায় আর বাকি 55% পায় কন্টেন্ট ক্রিয়েটর। 4 নম্বরে আছে গুগল প্লে স্টোর, হার্ডওয়্যার বিক্রি করে $29 বিলিয়ন মতো ইনকাম করে এখান থেকে। এরপর গুগল ক্লাউড থেকে প্রায় $26 বিলিয়ন মতো আয় করে গুগল কোম্পানি। গুগল আসলে কোথায় খরচ করে? গবেষণা ও উন্নয়ন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে $40 বিলিয়ন মতো টাকা খরচ করে গুগল। অফিস, মার্কেটিং, বেতন ইত্যাদিতে $44 বিলিয়ন মতো খরচ করে। সব মিলিয়ে তার খরচ প্রায় $207 মিলিয়ন মতো। ট্যাক্স দেওয়ার আগে আয় হয় $71 বিলিয়ন, আর ট্যাক্স দেওয়ার পর নেট মুনাফা প্রায় $60 বিলিয়ন মতো। গুগল আসলে এত কিছু ফ্রি কেন দেয়? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ফ্রি দিয়ে মুনাফা অর্জন করা হচ্ছে গুগলের প্রধান লক্ষ্য। এর দুটি কারণ। 1 নম্বর, প্রিমিয়াম মডেল। বেসিক জিনিস ফ্রি দিলেও কিন্তু প্রিমিয়াম পরিষেবার জন্য টাকা দিতে হয়। গুগল ড্রাইভে 15 জিবি পর্যন্ত ফ্রি দেয়, এর বেশি পেতে হলেও টাকা দিতে হয়। ইউটিউব সম্পূর্ণ ফ্রি, কিন্তু সেটি বিজ্ঞাপন সহ। বিজ্ঞাপন মুক্ত ইউটিউব পেতে হলে ইউটিউব প্রিমিয়াম নিতে হবে। ফ্রি পরিষেবার বিনিময়ে ব্যবহারকারীরা বিজ্ঞাপন দেখে, আর সেটাই গুগলের সবচেয়ে বড় আয়ের উৎস। গুগলের লাভজনক হওয়ার দ্বিতীয় কারণ হলো, গুগলের সব ফ্রি সেবা সারা বিশ্বের কয়েকশো কোটি মানুষ ব্যবহার করে। এর ফলে গুগল পৃথিবীর সবচেয়ে বড় ডেটা ভান্ডারের মালিক হয়ে যায়। গুগল জানে তুমি কি খুঁজছো, ইউটিউবে কি ভিডিও দেখছো, গুগল ম্যাপে কোথায় কোথায় ভ্রমণ করছো, এমনকি জিমেইলে কি বার্তা পাঠাচ্ছ তাও জানে। তোমার আচরণ সম্পর্কিত এই সমস্ত তথ্যের অ্যাক্সেস গুগলের হাতে আছে। আর এই তথ্য ব্যবহার করে গুগল তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, কার্যকরী এবং লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন ব্যবস্থা। এটাই হলো কোম্পানিটির $2 ট্রিলিয়ন বেশি বাজার মূল্য থাকার সবচেয়ে বড় কারণ। গুগলের হাতে ডাটা থাকার সুবিধা। ধরো না তুমি একজন ব্যবসায়ী, জুতা বিক্রি করো। তুমি তোমার দোকানে বিজ্ঞাপন দিতে চাও। তোমার দুইটি পথ আছে। একটা হলো খবরের কাগজে বিজ্ঞাপন দাও, যেখানে সবাই দেখবে। যারা জুতা কিনতে আগ্রহী বা আগ্রহী নয় সবাই কিন্তু দেখবে। যেখানে সবাই দেখবে, যারা জুতায় আগ্রহী নয় তারাও। অন্যটা হলো তুমি গুগলকে বলছো, আমি চাই আমার বিজ্ঞাপন কেবল তাদের সামনে যাক যারা গত 3 দিনে
জুতার দোকান খুঁজেছে বা জুতা কিনতে আগ্রহী, গুগল এটা করতে পারে কারণ তাদের কাছে সেই ডাটা আছে। এই কারণেই গুগল অ্যাডস হলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান বিজ্ঞাপন। এমন একজনকে বিজ্ঞাপন দেখানো যার আগ্রহ নেই, এর দাম পুরোপুরি শূন্য, কিন্তু যিনি পণ্য কিনতে আগ্রহী তার কাছে বিজ্ঞাপন পৌঁছানোর মূল্য অনেক বেশি। এভাবেই গুগল আয় করে, আমাদের ব্যক্তিগত তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করে। এখন প্রশ্ন হলো, গুগলের এটা করা কি ভুল? গুগল আমাদের ইউটিউব, ম্যাপ, সার্চ, অ্যান্ড্রয়েড, জিমেইলের মতো অসাধারণ পণ্য ও সেবা বিনামূল্যে দেয়, যা আমাদের জীবনকে সহজ করে দেয়। এর বিনিময়ে আমরা গুগলকে ডেটা দিচ্ছি। এটা এক ধরনের সিস্টেম যেখানে টাকার বদলে ডেটাই হলো মূল্য। সমস্যা হলো, এই পুরো লেনদেনটা গোপন রাখা হয়। তারা সরাসরি আমাদেরকে বলে না আমরা তোমাদের ডেটা বিক্রি করছি, তবে টার্মস এন্ড কন্ডিশনের গভীরে সেটা লেখা থাকে। আমরা না পড়ে সেটা মেনে নিই। এটা ভালো না খারাপ এই নিয়ে আলাদা আলোচনা হতে পারে, তবে সংক্ষেপে বললে গুগলের আসল ব্যবসা হলো ডেটা বিক্রি করা। গুগলের সব ফ্রি প্রোডাক্ট ও সার্ভিস হলো আরো বেশি ডেটা সংগ্রহের উপায়। গুগলের মূল ব্যবসা হচ্ছে সার্চ, ইউটিউব বা ম্যাপ নয়। গুগলের মূল ব্যবসা হচ্ছে বিজ্ঞাপন, আর তাদের লক্ষ্য আমাদের কাছে সবচেয়ে উপযুক্ত বিজ্ঞাপন পৌঁছে দেওয়া। এভাবেই গুগল আজ $2 ট্রিলিয়ন কোম্পানি, অথচ আমাদের কাছে তার প্রায় সব পরিষেবাই ফ্রি মনে হয়। আশা করি ভিডিওটা উপভোগ করছো। ফেসবুক বা অ্যাপলের মতো বড় কোম্পানি বিজনেস মডেল জানতে চাইলে কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এরকম আরো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।